আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তো কি হবে ট্রাস্টের চেয়ারম্যান? যে ভুবনপুরের প্রেসিডেন্টকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট হয়েছে সোমেশ্বর দত্ত। কি বলছেন এসব আপনারা? হ্যাঁ, মায়ের অন্নভোগ টাকা দিয়ে কিনতে হয়? কই, তো আমি জানতাম না। আপনারা তো আমাকে বলেননি। এই তো দেখো, নামের লিস্ট করা আছে আমাদের সবার, আমরাও টাকা জমা দিই। আসলে তুমি আর জানবে কি করে? তুমি তো পুজোর সময় আবার নিজের মধ্যে থাকো না। না থাম তো, নিজের মধ্যে থাকো না। হ্যাঁ, আমি পুজোতে বসি তো, তাই বলে দিনের পর দিন এরকম অন্যায় হবে না? মানে যে ছেলে বেশি করে টাকা দেবে, যে ছেলে মাকে ভালো দামি শাড়ি দেবে, মা শুধু তার জন্যে তাকে বেশি আশীর্বাদ করবে, এবার হয় নাকি? শুনুন, এই মায়ের উপর অধিকার সবার। আপনারা কেউ ভুবনপুরের কোনো মানুষ অন্নভোগের জন্য টাকা দেবেন না। আর তোরা কি করতে আছিস? আমি নয় পুজোতে বসি, তোরা তোরা সামনে নিতে পারবি না? পারবো সমুদা, পারবো। কোনো দায়িত্ব দেওয়া যাবে না। তাও গায়ের প্রেসিডেন্ট হয়েছে ঠিকই, মন্দিরের তো নয়। হ্যাঁ, মন্দিরের দায়িত্ব ট্রাস্টের। এবারের কালী পুজোয় সমজনে একটা জবা ফুলও মায়ের পায় না ঠেকাতে পারে। রায় সাহেব, মানে হঠাৎ করে যদি এরকম হয় তাহলে মানে সবাইকে ঠিকভাবে দেখবে? মানে বলছিলাম যে এত বছর ধরে তো সমী পুজোটা করে আসছিল না? হ্যাঁ, তার কারণ ওর মাথার উপর আমার হাতখান ছিল, তাই পায়ের নিচে থাকলে মাথার উপর হাত দেওয়া যায়, মাথার কাছে উঠে রাখলে তো আর মাথার উপর হাত দেওয়া যায় না। আর সে সবই ঠিক আছে বাবা, কিন্তু সোম যদি পুজো না করে তাহলে এবছর পুজো কে করবে? তুই করবি। আমি? তুই সোম যে পুজো করুক, সে গায়ের অনেকেই চাইতো না। এতকাল আমি রুখে দাঁড়িয়েছিলাম, এবার আমি বলবো সোরের ছেলে পুজো আর করবে না। ঠিক, একদম ঠিক। পুজো করতে গেলে ডাকাতের ছেলে পুজো করবে। কি বলতে চাস? না মানে বলছিলাম যে রায় সাহেব, আগে কি হতো? আগে মানে কালী পুজো করে তারপর ডাকাতরা ডাকাতি করতে যেত। হ্যাঁ, আর এখন এখন এই ডাকাতি করে তারপর কালী পুজো করে। আর আমাদের ছোট সাহেব তো একেবারে ডাকাতের মতো ডাকাবুকো ছেলে, ও পুজো করলে তো সবার ভালোই হবে, খুব ভালো হবে। করু ওই পুজোটা করি। সুবজা তুই মুখ তো না নর্দমা, কথার ফুলঝুরি, শুধু কথার ফুলঝুরি। ও কথার ফুলঝুরি ফুটিয়ে কোনো লাভ নেই। চলো, মন্দিরে যেতে হবে, পুরোহিতকে সব জানাতে হবে। গাড়ি বার করো, যাও যাও যাও। কিন্তু বাবা, যদি পুরোহিত রাজি না হয়? পুরোহিত যদি রাজি না হয়, পুরোহিতের কথায় তো আর মন্দির চলে না। মন্দির চলে ট্রাস্টের কথায়, ট্রাস্ট চলে আমার কথায়। চেয়ারম্যান বলে যা খুশি তাই করবে নাকি? হ্যাঁ, চেয়ারম্যান বলে যা খুশি অন্যায় করে যাবে? এতদিন ধরে যে অন্যায় হচ্ছে, এই অন্যায় আর চলবে না। দেখ সোম, ওই পার্থ সারথী রায় মোটেই স্বাভাবিক লোক নয়। তার যে কি করলে রাগ হয়, কিসের দুঃখ হয়, তাই আজ পর্যন্ত বোঝা গেল না। তারপর তোর সাথে তো আদায় কাজ করায়, এরপর এইসব ঘোট পাকাতে গেলে আবার যদি পুজোটাই বন্ধ করে দেয়। মামাবাড়ি আবদার নাকি? মামাবাড়ি আবদার পুজো এসে বন্ধ করে দেবে? এত ক্ষমতা? করে দেখা তো, দেখা করে পুজো বন্ধ। দেখ সোম, ওই লোকটা সব কিছু করতে পারে। এইসব ঝামেলার মধ্যে যাস না সোম। ও আর কিছু না হোক, ও একটা এসে ঝামেলা পাকাবেই। তাই হয়। আর যদি এই ট্রাস্টের চেয়ারম্যান হয়, তাহলে এই ভুবনপুরের মানুষ তাকে বদলে দেবে, তাই তো? কি রে শো, কে পাল্টে দেবে? এই ভুবনপুরে কার ঘাড়ে কটা কথা আছে?
মানুষ চাইলে ভুবনপুরের প্রেসিডেন্ট যেমন বদলেছে ঠিক তেমন এই মা ভুবনেশ্বরী মন্দিরে ট্রাস্টের চেয়ারম্যানও বদলে ফেলতে পারে। এই ভুবনপুরে মা ভুবনেশ্বরীর ট্রাস্টি চেয়ারম্যান এখনো আমি। সেই চেয়ারম্যান এখন আর নিয়ম করছে, এখন থেকে সোমেশ্বর দত্ত আর তার পরিবার এই মন্দিরে আর ঢুকতে পারবে না। তার মানে কিসের জন্য? কোন একটা কারণ তো থাকবে। কারণ এই চেয়ারম্যান আমি ট্রাস্টি বোর্ডের, আমার ইচ্ছেই আমার কারণ। ও আচ্ছা, তাই নাকি? তা আমিও তো এই ভুবনপুরের প্রেসিডেন্ট। এখানে তো আপনারা থাকেন এই ভুবনপুরের মাটিতে। আপনি পার্থসারথী রায়, আপনার কুপুত্র প্রতাপ নারায়ণ রায়। কই আমি তো একবারও বলছি না যে কাল থেকে আপনারা এই ভুবনপুরের মাটিতে আর থাকবেন না? বলিনি তো। কেন বলিনি জানেন? তার কারণ আমি এটা বুঝি, আমি এটা জানি। এটাকে ক্ষমতার অপব্যবহার বলে। এই কি ভেবেছিস হ্যাঁ, যে আমার বাবাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অপমান করবি? আর বাবা তোকে কি বললো শুনলি না? যা যা, বেরো এখান থেকে, বেরো। না না, কেন বেরোবে? কেন বেরোবে? হ্যাঁ, এই ভুবনপুরে মা ভুবনেশ্বরীর সবচেয়ে বড় ভক্ত হচ্ছে আমাদের সমুদা। আর এই ভুবনপুরে আর কোনো বড় ভক্ত আছে নাকি? একদম ঠিক কথা। সুবাবা কি সবাই জানে মায়ের দোলা কার কাঁধে ওঠে, আর সেই কাজের জন্য মা কাকে বেছে নেয়। দেবী বেছে নেন, আর ওটা আমি বেছে নি। আমি বেছেছি বলে ও এতদিন এই দায়িত্ব পেয়েছে। এখন মনে হচ্ছে একটা চোরের মার ছেলে আর তার এই পূজার অধিকার নেই। মুখ সামনে, নাহলে কিন্তু জিপ টেনে ছেড়ে দেবো বলে দিলাম। আমার মা চোর, হ্যাঁ আমার মা চোর। আচ্ছা, এই মন্দিরে যে লক্ষ লক্ষ টাকা প্রণামী পড়ে, মানুষ দান দিয়ে যায়, সেটা কোথায় যায়? শুধু তাই নয়, মায়ের অন্নভোগ পেতে গেলে ভুবনপুরের প্রত্যেকটা মানুষকে টাকা দিয়ে কিনতে হয়। কেন কেন? এই প্রধান, এই জবাব দাও। ওই যে বললাম আমার ইচ্ছা, আমি যা চাইবো তাই হবে। হ্যাঁ, আচ্ছা, আপনার ইচ্ছে বেশ, তাহলে ঠিক আছে, ট্রাস্টের চেয়ারম্যান বদলে দেওয়া হবে। হ্যাঁ, বদল করে দিতে হবে। তো কি হবে ট্রাস্টের চেয়ারম্যান? যে এই ভুবনপুরের প্রেসিডেন্টকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট হয়েছে সোমেশ্বর দত্ত। শান্ত হন, সবাই শান্ত হন। মায়ের শয়নের সময় হয়ে গেছে। শান্ত ভুল হয়ে গেছে পুরোহিত মশাই, ক্ষমা করে দেন। বেশ, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি।